السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لمن أعوذ برضاه من سخطه وبمعافاته من عقوبته. أعوذ بك منك لا أحصي نعمك ولا ثناء عليك أنت كما أثنيت على نفسك. وصل على أشرف الأنبياء وأفضل الأنبياء وأحسن الخلائق والله إمام المرسلين خاتم النبيين محمد بن عبد الله الأمين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما أنه قال رسول الله صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই শাওয়াল মাসের দ্বিতীয় জুমা নামাজ আদায়ের জন্য কিছু আলোচনা করার শোনার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। দিল খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার বিষয় আলোচনা করার নিয়োগ করছি
সন্তানদের শিষ্টাচার শিক্ষা, সন্তানদের অভিভাবক কর্তৃক শিষ্টাচার শিক্ষাদান, এই বিষয়ের উপরে কিছু কথা বলা উল্লেখ করেছি। সে মর্মে একটি আয়াত তিলাওয়াত করেছি, বুখারী শরীফ হতে একখানা হাদিসও পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসের উপরে কয়েকটি কথা বলার নিয়োগ করেছে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যতটুকু আলোচনা হয় আলোচনাটুকু যেন মন দিয়ে শুনে আমাদের পারিবারিক জীবনে বাস্তবায়ন করতে পারে, আল্লাহ তৌফিক দান করুন। এমন একটি বিষয় আমার মন চাই এই বিষয়ে প্রতি জুমায় কথা বলি। এত জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়বস্তু হতে সমাজের কোন মানুষই খালি না, এমন কোন মানুষ নাই যার প্রয়োজন নেই। এমন একটি বিষয় সন্তানকে শিষ্টাচার শিক্ষাদান। জন্মের পর হতেই তার প্রতি অভিভাবক কর্তৃক দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে প্রদান করা হয়েছে। দায়িত্ব জিনিসটা এত বড় কঠিন, দায়িত্বটাও অনেক বড় কঠিন জিনিস। এটা কার পক্ষ হতে আসুক বা না আসুক, অটোমেটিকলি অনেকের উপর দায়িত্ব কিছু এসেই যায়। বাবা যদি বলে যে আমি আমার সন্তানের দায়িত্ব নিতে পারছি না, এই কথা বলার বোকামি হবে না। সন্তান যখন হয়েছে অটোমেটিক আমার উপর দায়িত্ব এসে গেছে। যখন কোনো পুরুষ বিবাহ করলো তখন দায়িত্ব অটোমেটিক এসে গেছে তার স্ত্রীর হক আদায় করা, তার স্ত্রীর দায়িত্বটা তার উপর। সন্তান যখন বড় হয়ে গেছে তখন তার উপর অটোমেটিক একটি দায়িত্ব এসে গেছে, তার মা বাবার হক পরিশোধ করতে হবে। তো কিছু দায়িত্ব অঙ্গকে দিতে হয় না, এমনিতে দায়িত্ব এসে যায়। মুরব্বী অর্থই, অভিভাবক অর্থই এটা যে তার উপর কিছু দায়িত্ব এমনিতে আছে, কেউ দিক বা না দিক। এই দায়িত্বগুলো হলো ওয়াজিব দায়িত্ব, অবধারিত দায়িত্ব, আল্লাহ কর্তৃক দেয়া হয়েছে। এই দায়িত্বগুলো যদি পালন না করে তাকে জবাবদিহিতা করতে হবে। এই দায়িত্বগুলো যদি সে এড়িয়ে চলে কবিরা গুনাহের ভাগীদার হবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা স্বীকার হতে হবে। এত বড় দায়িত্ব থাকা সত্ত্বেও, এত কঠিন বিধান হওয়া সত্ত্বেও দুঃখের বিষয় হলো আমরা এটাকে এড়িয়ে চলার চেষ্টা করি, দায়িত্বটুকু বুঝি না। দায়িত্ব কাকে বলা হয়, দায়িত্ব কতটুকু হয়, এটুকু বোঝার চেষ্টা করি না, বুঝে পালন করার চেষ্টা করি না, বা বুঝলেও পালন করি না। দায়িত্বের সীমা কতটুকু, এই সীমাটুকু বুঝে পালন করি না। যতটুকু দায়িত্ব এটুকু পালন না করে অন্যদিকে ঠেলি, এমনও হয়। দায়িত্ব যখন এসে গেছে, স্ত্রীর দায়িত্ব আমার উপর, কি কি দায়িত্ব পালন করতে হবে এটা না করে অন্যটা করি। সন্তানের দায়িত্ব আমার উপর এসে গেছে, আল্লাহ তাআলা কর্তৃক যে দায়িত্বটুকু এসেছে, যেটুকু জন্য অবধারিত আমাকে জবাবদিহিতার স্বীকার হতে হবে, ওইটুকু পালন না করে অন্যগুলো করি। এক কথা সঠিক দায়িত্ব পালন করি না, সঠিকভাবে দায়িত্ব পালন করি না। আজকে অশান্তি, সমাজে অশান্তি, পরিবারের মধ্যে অশান্তি, মা বাবা সন্তানদের মধ্যে অশান্তি, ভাই ভাইয়ের মধ্যে অশান্তি, রাষ্ট্রের মধ্যে অশান্তি, গোটা দুনিয়া ব্যাপী অশান্তি আর অশান্তি, অশান্তি, শান্তি নাই। এমন এক সমাজে আমরা জন্মগ্রহণ করেছি, এমন এক জামানায় আমরা জন্মগ্রহণ করেছি, নিজের জানমালের নিরাপত্তা নাই। ঘর হতে সুস্থ সবল অবস্থায় বের হলাম, নিশ্চয়তা নাই আমি সুস্থ হয়ে আবার সুস্থ অবস্থায় বাড়িতে ফিরতে পারবো। আমি সুস্থ অবস্থায় বাড়িতে ফিরবো নাকি লাশ হয়ে বাড়িতে ফিরবো, নাকি রাস্তায় বের হওয়ার পর আমাকে জখম করে বাড়িতে ফেরানো হবে, নাকি আমি কিছুক্ষণের মধ্যে মেডিকেল ভর্তি হতে চলছি, নিশ্চয়তা নাই। এমন অশান্তিমূলক সমাজ,
মুহতারাম মুসলিম کرام, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। কেমন ছিল সে জামানাটা? সে জামানার মানুষ কেমন ছিল? অনেকবার বলেছি জাহিলি যুগের মানুষ সম্পর্কে। মনে করুন আমাদের আজকের এই দৃশ্য সে জামানার কাছাকাছি এসে গেছে। আজকের এই জামানা জাহিলি জামানা, সে জামানার বর্বরতা আজকের বর্বরতা প্রায় পাশাপাশি হয়ে গেছে, কাছাকাছি এসে গেছে। মানে জাহিলিয়াত বর্বরতা, মানুষের মধ্যে যে অশান্তি পাশাপাশি। ছাত্র জামানায় আমি একবার এই জাহিলি যুগ সম্পর্কে একটি উদাহরণ দিতেছিলাম একটি মজলিসে। সে যুগে মেয়েদেরকে হত্যা করে ফেলা হতো। মেয়ের সন্তান জন্ম নিলে বাবা এটা নিজের জন্য খুবই লাঞ্ছনার কারণ মনে করে থাকতেন। বাবা এটাকে খুব লজ্জাজনক মনে করতেন, যার কারণে জীবিত মেয়েকে পুঁতে ফেলতো, দাফন করে ফেলতো। জাহিলি যুগ। তো সেই মজলিসে আমার আরেক জুনিয়র ছোট ভাই নিচে ক্লাসে পড়ে। সে বলে, ভাই এখন তো এর চেয়ে আরো বেশি খারাপ হয়ে গেছে। সে জামানার জন্ম হওয়ার পরে মেয়ে সন্তানকে পুঁতে ফেলতো, এখন তো আরো অনেক বেশি জাহিলিয়াত তাহলে আর কি কয়েক গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। কারণ কি সেটা? আগে তো দুনিয়া আসতে দিত, এখন দুনিয়া আসতেই দেয় না। বুঝতে পারেনি মনে হয়? আগের জামানায় দুনিয়াতে আসতে দেয়া হতো, আসতো, আসার পরে তাকে মেয়ে হয়েছে যখন দেখেছে তার মেয়ে এটা, তখন বাবাকে লাঞ্ছনার কারণ মনে করতো, জীবিত দাফন করে ফেলতো। আর এখন বাচ্চা গর্ভে থাকা অবস্থায় পরীক্ষা নিরীক্ষা করে যখন দেখে যে কি আমার মন মতো হচ্ছে না, বাচ্চা মেয়ে অথবা ওখান থেকে ডিলিট। এই জামানা জামানা এটা তো এখন তাহলে কি জাহিলি যুগের চেয়েও বেশি মারাত্মক না? তো এক কথা বলা যায় সে জামানা যেমন বাস্তবে চোখের সামনে ঘটে যেত। রাস্তা দিয়ে একটি মেয়ে, মা, গর্ভধারিণী মা হেঁটে যাচ্ছে, যুবকরা বসে আছে কয়েকজন। যখন বুঝতে পারলো এই মহিলার পেটে বাচ্চা আছে, যুবকরা কয়েকজন বাজি বললো, বাজি যে এর পেটে কি আছে? একজন বলল ছেলে আছে, আরেকজন বলল মেয়ে আছে। না, ছেলে আছে। কি হবে তাহলে? পরীক্ষা করে দেখাও। কিভাবে? পেট কাটা হবে, পেট কেটে বের করে তো দেখবে। সেই ছিল জাহিলি যুগ। পেট কেটে এরপরে দেখা হতো যে কি আসলেই কি মেয়ে নাকি ছেলে ভিতরে আছে, পেটে আছে। কত নির্মমতা, কেমন ছিল সে জাহিলি যুগে, সেই বর্বর যুগে আমার আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। পাঠানোর পরে সে জামানাকে বদলিয়ে দিয়েছেন, পাল্টে দিয়েছেন, জাহিলি যুগকে সোনালী যুগ বানিয়ে দিয়েছেন। আমার নবী সে জাহিলি যুগকে সোনালী যুগ বানিয়ে দিয়েছেন। কিভাবে করলেন? জাহিলিয়াত একটা অন্ধকার। জাহিলিয়াত এটা একটা অন্ধকারের নাম, বর্বরতার নাম। হাজারো শিক্ষা, একাডেমিক শিক্ষা, হাজারো সার্টিফিকেট থাকলেই কি জ্ঞানী হওয়া যায় না, গুণী হওয়া যায় না, শিক্ষিত হওয়া যায় না, শিক্ষিত হওয়া যায় না। আপনি কি বলবেন? অনেকগুলো সার্টিফিকেট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, এই ক্যাটাগরি ছাত্র, খুব ভালো ছাত্র, সে যদি এখন দিনে দুপুরে রাস্তাঘাটে পকেটের পিস্তল নিয়ে ঘুরে আর তার মনের বিরুদ্ধে কিছু হলেই তাই কি পিস্তল দিয়ে তাকে গুলি করে মেরে ফেলে, আপনি কি বলবেন আমি শিক্ষিত? শিক্ষিত বলবেন নাকি? আমি বলবো না, আপনি বলতে পারেন, কারণ আপনি তো সার্টিফিকেট দেখেছেন। বইয়ে যদি কোনো ছাত্র এমন আচরণ করে, দিনে দুপুরে যদি পিটিয়ে মেরে ফেলে, আপনি তাকে শিক্ষিত বলবেন? বলতে পারেন, আমি বলতে পারছি না। কারণ আমার সামনে ইতিহাস আছে, সেই জাহিল যুগে আবু জাহেলের নাম আমি জানি, আবু জাহেলের পরিচয় আমার কাছে আছে, যার কারণে আমি এদেরকে শিক্ষিত বলবো না। কারণ সেই আবু জাহেলকে যেহেতু আমি শিক্ষিত বলিনি, ইসলাম যেহেতু আবু জাহেলকে শিক্ষিত বলেনি, এই আবু জাহেল সে যুগে কি তার নাম ছিল আবুল হিকাম। নাম ছিল কি? আবুল হিকাম মানে বুদ্ধির বাবা।
করে, যেহেতু সে বুদ্ধির বাবা হওয়া সত্ত্বেও বুদ্ধিমত্তার পরিচয় দেয়নি, যার কারণে সে ইসলামী যুগে এসে আবু জাহাল হয়েছে। শুধু এতটুকুই না, কিয়ামত পর্যন্ত অভিশপ্ত ওই আবু জাহাল, কিয়ামত পর্যন্ত ওকে আবু জাহাল বলে চিনতে পারবো। এমনকি আপনারাও কি তার আসল নাম ছিলেন না? আসল নাম আমরাও কি জানি না, ওর নাম কি আসল? আবু জাহাল বলেছি। ওকে যেহেতু আমরা শিক্ষিত বলি না, এদেরকে শিক্ষিত বলতে রাজি না। বলতেছিলাম জাহিলি যুগ, সে যুগে আমার নবীকে আল্লাহ তাআলা পাঠালেন, সে যুগটাকে বদলে দিয়েছেন, পরিবর্তন করে দিয়েছেন। জাহিলিয়াত একটা অন্ধকার, এই অন্ধকারের আলো তারা পরিবর্তন করে দিয়েছেন। রাতের বেলা যখন আঁধার অন্ধকার থাকে, এই অন্ধকারকে তাড়ানোর জন্য কি করি আমরা? কি করে আলো জ্বালাই? অন্ধকার তাড়ানোর জন্য আলো জ্বালাই, লাইট জ্বালাই। অন্ধকার তাড়ানোর জন্য লাইট জ্বালাইতে হয়, বাতি জ্বালাতে হয়। সে জামানায় আল্লাহ রব্বুল আলামিন আমার রাসূলকে একটি বাতি দিয়েছিলেন, লাইট দিয়েছিলেন। সে লাইট জ্বালিয়ে দিয়েছেন, পরে সেই অন্ধকার দূরভূত হয়ে গেছে আর আলো উজ্জ্বল হয়ে গেছে দুনিয়া। সুবহানাল্লাহ। সে আলোর নাম কি? কোরআন। আলিফ লাম রা। আল্লাহ তাআলা এখানে বলছেন আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। কিতাবুন, এই যে কিতাব, আনজালনাহু ইলাইকা, যে কিতাবটি আমি তোমার কাছে পাঠালাম, নাযিল করলাম। কেমন যেন আল্লাহ তাআলা কিতাব হাতে ধরে দেখাচ্ছেন, এই যে কিতাব, একটি কিতাব মাত্র, দুনিয়াতে একমাত্র একটি কিতাব, এই কিতাবটি আমি আপনার কাছে পাঠালাম, নাযিল করলাম। কি করবে এখন? কাজ কি? লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। এই বাতি, লাইট জ্বালিয়ে এই অন্ধকার গুলোকে দূরীভূত করে দিবে এই কিতাব দ্বারা তুমি লিতুখরিজান নাস, এই জাহিল যুগের জাহিলি মানুষগুলোকে বের করে আনবে মিনাজ-যুলুমাতি ইলান-নূর, সেই জাহিলি যুগের আধার, এই বর্বরতা হতে আলোর দিকে মানুষকে বের করে আনবে। এই কিতাব দিয়ে দিয়েছেন, মানুষকে তো বের করে আনবে। কিতাবটি দিলাম তোমাকে, এই লাইটটি তোমার হাতে দিলাম, এই লাইট দিয়ে কি রাস্তায় তুমি চলবে, এই অন্ধকার সমাজে তুমি চলবে। কিভাবে চলবে? লাইট জ্বালিয়ে চলবে। লাইট জ্বালালে কি হবে? এই অন্ধকার দূর হয়ে যাবে, আলো হবে রাস্তায়, পথে, এই পথে তুমি চলতে থাকবে। তার অর্থ হলো তুমি এই যে কোরআন দিলাম, আলো দিলাম, এই কোরআন দিয়ে তুমি মানুষকে জাহিলি যুগের বর্বরতা হতে তুমি তাদেরকে ধরে আলোর দিকে ফিরিয়ে আনবে। বিইজনি রাব্বিহিম, তাদের রবের নির্দেশে। বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। পথটিও দেখিয়ে দিয়েছেন, কোন পথে নিতে হবে। আলোর পথে দিলে সে পথটি আরো স্পষ্ট করে দিচ্ছেন আল্লাহ তাআলা। বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ, সঠিক একটি পথ, সহজ সরল একটি পথ, চির প্রশংসিত, মহাপরাক্রমশালী, মহাজ্ঞানী রবের সঠিক পথের দিকে তাদেরকে এই লাইট দিয়ে দেখিয়ে তাদেরকে নিয়ে আসতে হবে। তাহলে আল্লাহ তাআলা সেই যুগে একটি বাতি দান করলেন, যে বাতির মাধ্যমে আল্লাহ রাসূলকে নির্দেশ দিয়ে দিলেন যে তুমি এই বাতি জ্বালিয়ে অন্ধকার তাড়াও, এই বাতি জ্বালিয়ে অন্ধকার তাড়াও, আলোর দিকে এই মানুষগুলোকে নিয়ে আসো। এরপরে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়ে দিয়েছেন। বের করতে হবে কেন? আল্লাহুল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহুল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এমন আল্লাহ, এমন মহান সত্তার নাম আল্লাহ, যে আল্লাহর জন্য আসমান, নভমণ্ডল, ভূমণ্ডল যা কিছু আছে, ওমা বাইনাহুমা, আল্লাহের মধ্যে আছে, ওমা বাইনাহুমা, এর মধ্যস্থ যা কিছু আছে সব যার মালিকানাধীন। ওয়া ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। এরপরও যারা এই আলো পেয়ে
এই বাতির আলো পেয়ে যারা এই আলো গ্রহণ করবে না, সঠিক পথে আনতে যাবে না, আসতে যাবে না, এমন ব্যক্তিদের জন্য, এমন কাফেরদের জন্য রয়েছে দুর্ভোগ। ওয়াইলুল কাফিরিনা মিন আযাবিন শাদীদ, কঠিনতম আযাব সেই জাহান্নামের আযাব রয়েছে তাদের জন্য। নাউযুবিল্লাহ। তো বলে দিলেন সংক্ষেপে, একটি বাতি মাত্র দিয়েছেন এমন যুগের সম্পর্কে আর বলতে হবে না, পুরো সংক্ষেপে বলে দিয়েছে জাহিলি যুগ। সেই যুগের মানুষকে বের করে আনার জন্য পথ ছিল, একটি হাতিয়ার দান করেছেন আল্লাহ তাআলা, সেটা হলো কোরআন। কোরআন নামক এই আলো, এই বাতি দিয়ে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিয়েছেন, তাদের রবের নির্দেশে এই বাতি জ্বালিয়ে, আলো জ্বালিয়ে আধার হতে মানুষগুলোকে নিয়ে আসে সঠিক পথে, সরল পথে। এই বাতি জ্বালাতে হবে এই যুগেও। আবার আমরা অন্ধকার যুগে চলে এসেছি, আবার সে জাহিলি যুগ আমাদেরকে পেয়ে বসেছে। সে যুগে খুন হতো, এখনো হয়। সে যুগে পথে ঘাটে যখন তখন প্রয়োজনে অপ্রয়োজনে, প্রয়োজন তো নাই, অপ্রয়োজনে খুন হতো, এখনো তাই হচ্ছে। একই জাহিলি যুগ হয়ে গেল। আল্লাহ রাসূল এসেছিলেন, এই কথাগুলো কেন বলেছেন সে যুগে? আল্লাহ তাআলা কেন বললেন? আল্লাহ রাসূল এসে দেখেছেন স্বচক্ষে এই অবস্থাগুলো, স্বচক্ষে দেখেছেন সমাজের অবস্থা। আমার নবী স্বচক্ষে দেখেছেন নারী নির্যাতন, আমার নবী স্বচক্ষে দেখেছেন নারীদের উপরে বৈষম্য আচরণ, আমার নবী স্বচক্ষে দেখেছেন শিশুদের উপর নির্যাতন, আমার নবী স্বচক্ষে দেখেছেন সমাজ সুদে ছয়লাভ, আমার নবী স্বচক্ষে দেখেছেন মাদক আসক্ত হয়ে যুব সমাজ সহ গোটা জাতি ধ্বংসের পথে, আমার নবী স্বচক্ষে দেখেছেন মানুষ মারামারি, কাটাকাটি, হানাহানি, খুন, ধর্ষণ, লুটপাট, গরিবের উপরে কি চড়াও হয়ে বড়লোকরা গরিবের কাঁধে পা রেখে, কদম রেখে নিজেদের অট্টালিকা গড়া, নিজেদের আঙুল ফুলে কলা গাছ বানাবো। এটা আমার নবী স্বচক্ষে দেখেছিলেন সে জামানায়। এই যে কয়টা গুণ বললাম, এই সবগুলোর প্রতিটি আমাদের জন্য আছে কি নাই? সবগুলো এসেছে, সব। তাহলে কেন বলবো না যে এটাও জাহিলি যুগ? কেন বলবো না? গুণ যদি মিলে যায়, দুই যুগের গুণ যদি মিলে যায়, তাহলে বলবো না কেন এটাও জাহিলি যুগ? আজকে যদি জাহিলি যুগ হয়, এই যুগের জাহালাত দূর করার জন্য আমাদের চেষ্টা করতে হবে না? জাহালাত দূর করার জন্য আমাদেরকে সেই প্রক্রিয়া গ্রহণ করতে হবে না? সেই প্রক্রিয়া কি ছিল? একটি বাতি, যে বাতি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন কোরআন নামক আলো। এই আলো অনুসরণ করেই তো আল্লাহ রাসূল সেই জাহিলি যুগের মানুষগুলোকে এমন মানুষের রূপান্তর করে দিলেন যে মানুষগুলোকে কিয়ামত পর্যন্ত এখন বলবে কি সোনালী মানুষ। কি মানুষ? সোনালী মানুষ। আগে ছিল জাহিলি মানুষ, সেই মানুষগুলোকে পরিবর্তন করে এখন বানিয়ে দিলেন সোনালী মানুষ। কিয়ামত পর্যন্ত যাদেরকে অনুসরণ করা মুসলিম জাতির জন্য কি ওয়াজিব। কেমন হয়ে গেছে? অসংখ্য সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ রাসূল বলে গেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, আসহাবী কান নুজুম, আমার যে সাহাবায়ে কেরাম আছে, এই আমার সাহাবীগুলো হলো, তাদের উদাহরণ এমন কান নুজুম, আকাশে যে নক্ষত্রগুলো আছে, এই নক্ষত্রের মতো। বলেন সুবহানাল্লাহ। আকাশের নক্ষত্র কেমন নক্ষত্র, এর উদাহরণ খুব সহজে বুঝতে হবে। আমরা বুঝবো না, এই স্থলে থেকে বুঝবো না। যারা নৌপথে যারা ভ্রমণ করে, সাগরে যারা ভ্রমণ করে, তারা বুঝবে খুব সহজে। আসহাবী কান নুজুম মান ইহতাদাইতুম ইহতাদাইতুম, আমার নবী বলেন আমার সাহাবীগুলো হলো আকাশের তারকার মতো। প্রতিজন সাহাবী একটি করে নক্ষত্র। অতএব একটি নক্ষত্রকে যদি কেউ অনুসরণ করে, দুনিয়ার মানুষগুলো আমার সমস্ত সাহাবায়ে কেরাম 16 লক্ষ সাহাবী থেকে একজনকেও যদি কেউ অনুসরণ করে চলে, সে দুনিয়াতে সঠিক পথ পেয়ে যাবে। একজনকেও যদি অনুসরণ করে সঠিক পথ পেয়ে যাবে। তোমরা সবাই মিলে যদি যে কোনো একজন ছোট থেকে ছোট একজন সাহাবীর পথ অনুসরণ করে চলো, তাও তোমরা কি সঠিক পথ পেয়ে যাবে। কারণ আমার সাহাবী সবাই আকাশের নক্ষত্রের মতো।
কেমন উদাহরণ? সমুদ্র পথে যখন নাবিক ওই স্টিমার দিয়ে বড় বড় জাহাজ দিয়ে যায়, নাবিক যখন ওই পথে চলতে থাকে, দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়, তারা স্থল খুঁজে পায় না। সাগরের মধ্যে সূর্য ডুবে, সাগরের মধ্যে সূর্য ওঠে, কত রাত চলে যায়, রাত চলে যায়, সেখানে পথ খুঁজে পায় কিভাবে? পথ খুঁজে পায় কিভাবে? পথ কোনটা? এদিকে তাকাবে পানি, ওদিকে তাকাবে পানি, ওদিকে তাকাবে পানি, যেদিকে তাকাবে শুধু পানি আর পানি, কোনো পথ তো খুঁজে পায় না। এরপরও চলে না। চলে কিভাবে সাগরে? কিভাবে চলে? আমরা দুনিয়ায় চলি, আঁকা বাঁকা পথ আছে, আবার একটু ঝামেলা হলে উপরে আবার কি রাষ্ট্রীয় ভাবে লিখে দেওয়া আছে, এদিক দিয়ে কি সিলেট, এটা কি এদিকে চিটাগাং, এদিক দিয়ে কি লেখা আছে এটা কি গুলিস্তান, ওখানে তেমন গুলিস্তান চিটাগাং কিছু লেখা নেই। সেই নাবিকরা কিভাবে চলে? নাবিকদের পথ চলার নীতি শুধু একটাই সেখানে, সেটা আকাশের নক্ষত্র। আকাশের নক্ষত্রগুলো দেখে দেখে তারা পথ চলতে থাকে, পথ চলতে থাকে, দিনের পর দিন যায়, 10 দিন 15 দিন পর্যন্ত, মাসের পর মাসও চলে যায়, সেই সাগরের মধ্যে তারা পথ চলতে থাকে। বাস্তব নিয়ে হলো, বাস্তব নিয়ে হলো, চলে কিভাবে? আকাশের নক্ষত্র দেখে দেখে চলে। এই উদাহরণটুকু যদি না দিই, আপনি এই হাদিসের মর্ম বুঝবেন না যে আসহাবিকা নুজুম, আমার সাহাবায়ে কেরাম সব কি আকাশের তারকার মতো। বিআইহিম তাদাইতু ইহতাদাইতুন, এই তারকাগুলো হতে একদিকে যদি কেউ অনুসরণ করে সে কি পথ পেয়ে যাবে, ওই নাবিকের মতো। ওই নাবিক যদি আকাশের সব তারকা গুণে শেষ করা যাবে না, সরি সব তারকা গুণে শেষ করা যাবে না, একদিকে যদি অনুসরণ করে করে চলতে থাকে, বাস সে কি সঠিক জায়গায় গিয়ে বিরোধী রাখবে। 10 দিন 15 দিন 20 দিন পর এক জায়গায় যায় না, সঠিক বন্দরে গিয়ে পৌঁছে না, পৌঁছালো। তো এই সাহাবায়ে কেরাম সে জাহিলি যুগের মানুষ ছিলেন। এই সাহাবীরাই কি আগে যে গুণগুলো বললাম, বহুত গুণ যেগুলো সে যুগে চলতো, এই পরিগুণান্বিত ছিলেন ওনারাই। সেই যুগে আমার নবী একটি বাতি নিয়ে এসেছেন, একটি বাতি নিয়ে এসেছিলেন, ওই বাতি তারা জ্বালিয়ে, লাইট জ্বালিয়ে মানুষগুলোকে সঠিক পথের দিকে এনেছেন। আনতে এমন জাওহার মণিমুক্তা হয়ে গেছে এক একজন, এদেরকে কিয়ামত পর্যন্ত অনুসরণ করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই বাতিটা জ্বালাতে হবে আমাদের ঘরে। সবশেষ কথা, এই বাতিটা আমাদের ঘরে জ্বালাতে হবে। যে জ্বালাতে পারবো তো সে কি সঠিক পথে সঠিকভাবে আলো উজ্জ্বল হবে আমাদের ঘর। যদি আমরা না পারি তাহলে হবে না। সহজ কথা। বিষয়বস্তু ছিল কি আজকে? সন্তানের শিষ্টাচার শিক্ষা দেয়া, সন্তানকে শিষ্টাচার শিক্ষা দেয়া। মূল কথায় আসি, সন্তান জন্ম নিল, জন্ম নেওয়ার পর হতে অভিভাবকের উপরে দায়িত্ব কিছু এসে গেছে। দায়িত্ব এসে গেছে অটোমেটিক, আর বলতে হবে না, কাউকে সরকারের পক্ষ থেকে চিঠি পাঠাতে হবে না, এই তোমার ঘরে আজকে সন্তান এসেছে, আজকে হয়তো তুমি একটু দায়িত্বশীল, এর বলার প্রয়োজন নাই। যখন তুমি সন্তান পেয়েছো, যখন তোমার সন্তান হয়েছে, তখনই তুমি দায়িত্বশীল, তখনই দায়িত্বশীল। বুখারী হতে একটা হাদিস বলেছিলাম, একটু দীর্ঘ হাদিস, হাদিসের মূল অংশ হলো আলা কুল্লুকুম রাইন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। সংক্ষেপে একটি সূত্র বলে দিয়েছেন, আলা কুল্লুকুম রাইন। তোমরা এই যারা আছো দুনিয়াতে, যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে রূহ নামক এই যে হাড় আছে, যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে এই রূহ আছে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই দায়িত্বশীল। কুল্লুকুম রাইন, প্রত্যেকে রাখাল। রাইন শাব্দিক অর্থ রাখাল, মানে দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, রাখালি করবে, দিন শেষে আবার মুনিবের কাছে গিয়ে সারাদিন দায়িত্বের একটা কি করতে হবে, জবাব দিতে হবে। যে দায়িত্ব দেওয়া হয়েছিল, এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তোমাকে তার জবাব দিতে হবে। কে জবাব দিবে? দায়িত্ব দিয়েছেন আল্লাহ, আবার একদিন জবাব দিতে হবে তার কাঠগড়ায় দাঁড়িয়ে। ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তার দায়িত্বশীলতা ওই রাখালি কাজ হতে, কাজের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, তোমাকে আবার আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে। কথাটা বড় কঠিন
কঠিন, খুব স্বাভাবিকভাবে তর্জমা করে দিলাম, মেনে নিলাম, আর কি ভুলে গেলাম, বাড়ি চলে গেলাম, শেষ হয়ে গেল, এতটাই না। এখান থেকে বোঝার বিষয় কিছু আছে, অনেক কিছু আছে। চরম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে না বুঝলে। এরপরে ব্যাখ্যা করছেন আমার নবী। এখন তো সংক্ষেপে বললেন প্রত্যেকে রাখাল, প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেককে আবার জিজ্ঞাসা করা হবে তার দায়িত্ব সম্পর্কে। ফাল ইমানুল লাযী আলান নাস রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতি। সর্বপ্রথম ধরেছে ইমামকে, সর্বপ্রথম ধরেছে ইমাম সাহেবকে। আল্লাহ রাসূল বলেন কি ইমাম যে ইমামতি করে, ইমাম আসলে এখানে এই ইমাম না যে আপনারা বলছেন যে ইমামতি করে, এতটুকুই না। ইমাম মানে নেতা, ইমাম মানে কি নেতা, যে সমাজ পরিচালনা করে সেই ইমাম, যে ইমামতি করে সেও ইমাম, যে জুমা নামাজ পড়ে সেও ইমাম। এক কথায় নেতা। ইমামের শাব্দিক অর্থ, আরবি শব্দের অর্থ কি নেতা, যে সমাজ নেতৃত্ব দেয়। রাষ্ট্রপ্রধান হতে পারে, সমাজ প্রধান হতে পারে, পরিবারের অভিভাবক হতে পারে, যে নেতৃত্ব দেবে সেই কি ইমাম। তাহলে আপনারা সবাই কিন্তু আজকে থেকে ইমাম। কি আপনারা সবাই বলেন আমাকে, সবাই আপনারা ইমাম আজকে থেকে। ফাল ইমামুল লাযী আলান নাস রাঈন, প্রথম নির্দেশনা ইমাম, যে মানুষের ইমামতি করে, মানুষের দায়িত্ব পালন করে, যে মানুষের দায়িত্ব গ্রহণ করেছে, মানুষের দায়িত্ব গ্রহণ করেছে, তাকে আবার রব্বুল আলামিন ওয়া মাসউলুন আন রাইয়াতি, আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে তার এই যে দায়িত্ব গ্রহণ করেছিল এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জবাব দিতে হবে, তাকে জবাব দিতে হবে। প্রথমটা খুব ভালোভাবে মনে রাখবেন। এক নম্বর ইমামের কথা, ফারাজুলুল লাযী ফারাজুলু রাঈন আলা আহলি বাইতি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতি। একজন পুরুষের উপরে দায়িত্ব আছে, পুরুষ একজন রাখাল, একজন পুরুষ সে দায়িত্বশীল। স্বাভাবিকভাবে পরিবারের যে অভিভাবক হয়, পরিবারের একজন অভিভাবক সে একজন দায়িত্বশীল। এই দায়িত্বশীলকে আবার জিজ্ঞাসা করা হবে ওয়া মাসউলুন আন রাইয়াতি, তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে, তার দায়িত্ব ঠিক মতো সম্পূর্ণভাবে পালন করেছে কিনা। পুরুষ হয়ে শুধুমাত্র জন্মিয়েছি, পুরুষ হয়ে পরিবারের মধ্যে আছি, নেতৃত্ব নিয়ে এতটুকুই শেষ না। আমার যে দায়িত্ব আছে, আমার উপর দায়িত্ব কি আমার স্ত্রীর হক পরিশোধ করা, আমার উপর দায়িত্ব আমার মা বাবার হক পরিশোধ করা, আমার উপর দায়িত্ব আমার সন্তানের হক পরিশোধ করা, আমার উপর দায়িত্ব আমার ঘরে যদি কোনো কাজের মানুষ থাকে তার দায়িত্ব তার হক পরিশোধ করা। আমি পুরুষ হিসেবে আমার সমাজে যদি আমার কোনো দায়িত্ব থাকে সেটাও আমার পরিশোধ করতে হবে। এই সমস্ত দায়িত্বগুলো পরিশোধ করেছি কিনা, যথাযথভাবে পরিশোধ করেছি কিনা, নাকি জুলুম করে গাড়ি দিক দিয়ে অন্যের উপর নির্যাতন করে করেছি, এটাও কি অপব্যবহার যদি করে থাকি, ক্ষমতার যদি অপব্যবহার হয়ে থাকে, ওটাও কি ওখানে দাঁড়িয়ে জবাব দিতে হবে। এই হলো আর অচল পুরুষ, যে পুরুষ দায়িত্বশীল, দায়িত্ব নিতে হবে না, একাই অটোমেটিক দায়িত্ব শিখেছে ঘাড়ে। দুই নম্বর গেল। তৃতীয় নম্বরে আল্লাহ নবী বলেন ফাযাওজাতু ফালমারআতু রাইয়াতুন আলা আহলি যাওজিহা ওয়া ওয়ালাদি ওয়া হিয়া মাসউলাতুন আনহুন্না। এই ওয়াজটা বাসায় নিয়ে পৌঁছে দিবেন আজকে। তৃতীয় নম্বরে কি মহিলাও কি একজন দায়িত্বশীলা। প্রতিজন মহিলা একজন দায়িত্বশীলা। কি দায়িত্ব? তার স্বামীর ঘরে সে দায়িত্বশীলা, তার সন্তানদের ব্যাপারে সে দায়িত্বশীলা, এবং তাকে জবাব দিতে হবে তাদের সম্পর্কে। স্বামীর ঘরে কিসের দায়িত্ব? স্বামীর ঘরে স্বামী সম্পদ রেখে বাইরে চলে গেছে, তার নিজস্ব কাজে, ব্যবসা বাণিজ্য, তার চাকরি বাকরি, যে কোনো প্রয়োজনে দুনিয়া সে বাইরে চলে গেছে, সম্পদগুলো তার হাতে আমানত রেখে গেছে, আমানত। তার হাতে সন্তানদেরকে আমানত রেখে গেছে, সন্তানদেরকে সুন্দরভাবে শিক্ষা দিচ্ছে কিনা, যে সম্পদ রেখে গেছে সম্পদগুলো সে সঠিকভাবে দেখাশোনা করছে কিনা, নাকি স্বামী চলে গেছে ওদিক দিয়ে কিছু বাবা ভাই পাচার করে দিয়েছে। স্বামীর অনুমতি ছাড়াই বাবা ভাই পাচার করেছে। দরিদ্র যদি আসে ভিক্ষা দিতে, ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার অনুমতি নাই। একজন মহিলা কি স্বামীর অনুমতি ছাড়া ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার অনুমতি নাই। আপনারা সব অনুমতি দিয়ে রাখবেন, আগে থেকে অনুমতি দিয়ে রাখবেন।
টুকটাক কিছু দিও, না হয় কি এটা ধরা খাবে। সন্তানদেরকে শিষ্টাচার শিক্ষা দেয়া, তার কোলে থাকে একজন সন্তানের প্রথম শিক্ষিকা হলো মা। কে প্রথম শিক্ষিকা? তার মা। মা যদি ভালো হয় তো সন্তান ভালো হয়েছে, মা যদি খারাপ হয় সন্তানের কপাল খারাপ। শুধু সন্তান না, পরবর্তী প্রজন্ম বংশধর পুরা পুষ্টি সহ নষ্ট হবে। এই জন্য বিয়ার আগে কি সন্তানের মাকে ভালো করে দেখে আনতে হবে। আমার সন্তানের মা বানাচ্ছি কি আগে, ওটা সিদ্ধান্ত আগে নিতে হবে, পরে তো আর হবে না। সন্তান হয়ে গেছে এখন পরিবর্তন করে দিলে পরিবর্তন হবে না। এই জন্য আগেই সিদ্ধান্ত নিতে হবে যে আমার সন্তানদের মা হবে কে, তাকে ভালোভাবে দেখে শুনে বুঝে এরপর আনতে হবে। কি বলেছিলাম? তৃতীয় নাম্বার মহিলা। এই মহিলা সেও কি দায়িত্বশীল, ঘরে দায়িত্বশীল, তার স্বামীর ঘরে দায়িত্বশীল। সে যেভাবে সেভাবে চলবে। স্বামী চলে গেছে, সেও বাহিরে আস্তে আস্তে স্বামী পিছিয়ে বাহিরে বের হয়ে গেছে, তার আমাদের খেয়াল করেছে। স্বামীর অগোচরে সে যদি অন্য পুরুষের সাথে কথা বলতে যায়, কথা বলে কথা পরপুরুষ, এটাও স্বামীর সাথে খেয়াল করেছে। মনে রাখতে হবে এই যে স্ত্রী, এটা কি স্বামীর একচ্ছত্র মালিকানা একটি সম্পদ। একচ্ছত্র মালিকানা একটি সম্পদ একজন স্ত্রী স্বামীর। অতএব স্ত্রী যদি নিজেকে মনে করে যে আমি একজন, হবে না। অন্য পুরুষের সাথে কথা বলতে চাইলে এরও জবাবদিহিতা আছে তার স্বামীর অনুমতি ছাড়া। তার সম্পদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার সন্তানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার। এরপরে 3 নাম্বার বললাম, 4 নাম্বারে বলেছে আল্লাহ নবী, কোন একজন গোলাম, ফাল আব্দু রাইন আলা বাইতি সাইয়্যিদিহি, গোলাম একজন মুনিবের ঘরে সেও কি দায়িত্বশীল। যে গোলাম আছে কৃতদাসও কি তার মুনিবের ঘরে দায়িত্বশীল। তাকে জিজ্ঞাসা করা হবে মাসকুলুন আন রাইয়াতি, তাকে জিজ্ঞাসা করা হবে তার মুনিবের পক্ষ হতে যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল, দায়িত্বগুলো সঠিকভাবে সে আঞ্জাম দিয়েছে কিনা। এরপরে আবার বলছেন আলা ফাকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসকুলুন আন রাইয়াতি, আলা ফাকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসকুলুন আন রাইয়াতি। জেনে রাখো, খুব ভালোভাবে জেনে রাখো, শুনে যেও না, শুনে এক কান্দে ঢুকে যারা কান্দে বের করে দিয়েছি। দায়িত্বশীলতা কিচ্ছু বুঝলাম না, সারা জীবন মার করে দিয়েছি। কুল্লুকুম রাইন, প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকে অভিভাবক। আর প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে তার দায়িত্ব সম্পর্কে। আলোচনার বিষয়বস্তু ছিল সন্তানদের শিষ্টাচার শিক্ষাদান। 4 নম্বর যে বিষয়বস্তু ছিল নারী, সেও একজন দায়িত্বশীলা। ঘরে একজন সন্তানকে কিভাবে পালন করবো, আমরা কিভাবে লালন করবো, সন্তানকে কিভাবে লালন করবো। একজন সন্তান যখন ভালো হয়, গোটা সমাজ তার ফলাফল সুফল ভোগ করে, ঠিক না? একটা সমাজের, এই সমাজের একটা ছেলে যদি ভালো যোগ্য হয়, ছেলেটা যদি অনেক ভদ্র হয়, খুবই মায়াবী হয়, তার কথাবার্তা চাল চলন সব মিলে সবার কি মন জয় করে চলে। কেমন যেন এই এমন একটা ফল, সুঘ্রাণযুক্ত একটি ফল, এই সুঘ্রাণযুক্ত ফলের ঘ্রাণটা সবাই পায়, এরকম না? ঠিক এর উল্টো দিকে একটি ছেলে যদি সমাজের মধ্যে সব থেকে নিকৃষ্ট থেকে নিকৃষ্টের থেকে খারাপ আর কিছু হয় না, মদ খায়, গাঁজা খায়, যা আছে খারাপ সব করে, এই একটা কি দুর্গন্ধযুক্ত একটি ফল, যে ফলটার দুর্গন্ধ সবাই পায়। সমাজের মাঝখানে যদি একটি ডাস্টবিন থাকে, একটি সমাজের মাঝখানে একটি ডাস্টবিন, সবাই ময়লা ফেলে, সবাই ভাগে চলে মিলেমিশে সবাই দুর্গন্ধ ভোগ করে, এরকম না? এরকম তো সন্তানকে ভালো চায়, সবাই চায়, সবাই ভালো চায়। নেক্সট সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হয়, দোয়া করতে হয়। সুন্নাহ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আপনি আমাকে নেক্সট সন্তান দান করেন, নেক্সট সন্তান দান করেন। শুধু সন্তান চাই আমরা, অনেক শুধু সন্তান চাই আল্লাহ তাআলার কাছে, সন্তান দেন। সন্তান দেওয়ার পর যখন উল্টা শুরু করছে তখন বলি আয় না ভালো ছিল। এজন্য চাওয়ার সময় কিভাবে চাবো?
নেক সন্তান দেন। নেক সন্তান কিভাবে? আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আবার শিক্ষা দিচ্ছেন, ওয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়া একটি শিখিয়ে দিয়েছেন, খুবই ঐতিহ্যবাহী একটি আয়াত, আমরাও পড়ি। শুনেননি? দোয়া যখন হাত তুলি, এই দোয়া আমরাও করি, সব সময় করে থাকি। অনেক গুরুত্বপূর্ণ একটা পরিবার যদি এই দোয়ার বাহিরে হয়ে যায়, দোয়ার বাহিরে যদি কি গুণান্বিত হয়ে যায় পরিবারের মানুষ, তখন অশান্তির শেষ নাই। এজন্য প্রতিজন পুরুষ মহিলা সবার জন্য উচিত এই দোয়া পড়া। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, তুমি দোয়া করতে থাকো। ওয়াকুলুনা রাব্বানা, আল্লাহ তাআলা বলেন খাঁটি মানুষ, গুণের মানুষ, তাওবাশীল মানুষ, তার গুণ হলো অনেকটি আলোচনা আরো আগে আছে, আরো একটা আছে, দীর্ঘ আলোচনা করব না। একটি গুণের কথা শুরু বলছি। মুমিন মুসলমান যারা তাওবা করে আল্লাহ তাআলার কাছে, তার গুণ হলো ওয়াকুলুনা, তারা বলে আল্লাহ তাআলাকে সামনে রেখে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করে, ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, হে আমার রব, আমার আল্লাহ আমাদেরকে দান করুন, হাব লানা মিন আজওয়াজিনা, এমন স্ত্রী দান করুন। এই দোয়া বিয়ের আগে দোয়া, বিয়ের আগে তিনি দোয়া করতে বলছেন। কিন্তু কখন থেকে? বিয়ের আগে থেকে। যারা যুবক আছো ভালো শুনে রাখো, যারা বিয়ে করে ফেলেছেন এখন দোয়া করবেন, দ্বিতীয় আরেকটি আছে। তো বলেছেন, দোয়া শিখিয়ে দিয়েছেন, ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আমাদেরকে দান করেন এমন স্ত্রী, ওয়া যুররিয়াতিনা, এমন সন্তান। কয়টি জিনিস হলো? এমন স্ত্রী, এমন সন্তান। হে আল্লাহ, আপনি আমাদেরকে দান করুন এমন স্ত্রী এবং এমন সন্তান। স্ত্রী এবং সন্তান, এই দুটি হলো সমাজ এবং পরিবারের জান্নাত এবং জাহান্নাম। এই দুটি কি? একটি পরিবারের জান্নাত এবং জাহান্নাম। স্ত্রী ভালো হলে জান্নাত, খারাপ হলে জাহান্নাম। সন্তান ভালো হলে জান্নাত, শুধু নিজের পরিবারের না, পুরো সমাজের। আর যদি খারাপ হয়, পুরো সমাজের জন্য জাহান্নাম। অযুররিয়াতিনা কুররাতা আ'য়ুন, কেমন দোয়া করতে বলেছেন আল্লাহ তাআলা ভাষ্য, এমন সন্তান দিন, এমন স্ত্রী দান করুন আমাকে, কুররাতা আ'য়ুন, যে সন্তান, যে স্ত্রী হবে আমার চক্ষু শীতলতা, যে স্ত্রী হবে আমার চক্ষু শীতলতার কারণ, যে স্ত্রীকে পাওয়ার পরে আমার মন শান্ত থাকবে। স্ত্রী ঘরে আসার পর টেনশন বেড়ে যাবে, এরকম যেন না হয়। আমি ঘরে বাইরে বের হয়েছি বলে ফোন দিয়ে সারা চলে গেছে, বুঝেন নাই? এমন বউ আনছি দেখে শুনে, লক্ষ লক্ষ টাকা খরচ করে ঘরে আনছি, ঘরে রেখে আমি অফিসে গেছি, ওদিক থেকে ফোন দিছে, আর জন গেছে, অশান্তির শেষ নাই। কুররাতা আ'য়ুন, গুণ হবে প্রথম নাম্বার গুণ, প্রথম নাম্বার গুণ হবে কুররাতা আ'য়ুন, চক্ষু শীতলতা হবে। আল্লাহ, আপনি আমাকে এমন সন্তান, এমন স্ত্রী দান করুন, যে সন্তান, যে স্ত্রী হবে আমার চোখের শীতলতা। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আরেকটি দুটি জিনিস চাইতে বললেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদের সবাইকে মিলে একসাথে আল্লাহ মুত্তাকি, ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যতে যে মুত্তাকিরা আসবে পরহেজগার, তাদের জন্য আদর্শের কারণ বানান আমাদেরকে। আমরা যেন তাদের জন্য আদর্শের প্রতীক হই। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আদর্শের প্রতীক বানায় দেন আমাদেরকে। আমার সন্তানকে গোটা সমাজের জন্য একটি নিদান নিশানা, আদর্শের প্রতীক বানিয়ে দিন। আমার স্ত্রীকে গোটা নারী সমাজের একটি আদর্শের প্রতীক বানিয়ে দিন। দোয়া করতে শিখালেন কে? কথা বললেন কে? শিখিয়েছেন এটা আল্লাহ শিখিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা যা চাইতে বলেছেন, এর বাইরে কিছু চাইতে হবে নাকি? যেটা চাইতে বলেছেন ওইটা চাইলে সব পাওয়া যাবে, সব পাওয়া যাবে। এই দোয়াটা আমরা করতে থাকবো সবসময়, সবার জন্য প্রয়োজন। সন্তান ঘরে এসেছে, নিয়ামত পেয়েছি আমি। সন্তান ঘরে এসেছে, নিয়ামত পেয়েছি। স্ত্রী ঘরে এসেছে, নিয়ামত পেয়েছি। আল্লাহ নবী বুখারী শরীফের আরেকটি হাদিস বর্ণনা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া মারআতুস সালিহা, দুনিয়া সব পুরোটাই হলো কি? ভোগের বস্তু, সবই হলো সম্পদ। কুল্লুহা মাতা, গোটা দুনিয়া সবই মানুষের জন্য কি? ভোগের জিনিস।
জিনিস সম্পদ তার চক্ষুশীলতার কারণ, অন্তর জোড়ানোর কারণ হবে। তবে দুনিয়ার মধ্যে সব থেকে উচ্চমানের সম্পদ হলো, সব থেকে উৎকৃষ্ট মানের সম্পদ হলো দুনিয়াতে, এটা হলো নেককার স্ত্রী। নেককার স্ত্রী মনে রাখেন। অন্য হাদিসের মধ্যে এসেছে দুনিয়াতে জান্নাত হলো নেককার স্ত্রী, আর দুনিয়াতে জাহান্নাম হলো বিভৎকার স্ত্রী। দুনিয়ার মধ্যে একজন পুরুষের জন্য জান্নাত কি দুনিয়াতে, এই একটা কথাই এসেছে। নেককার স্ত্রী হলো একজন পুরুষের জন্য দুনিয়াতে জান্নাত, আর বদকার স্ত্রী হলো একজন পুরুষের জন্য দুনিয়াতে জাহান্নাম। তো দুটিকে পাশাপাশি রেখেছেন, স্ত্রী এবং সন্তান। এটাকে চাইতে বললেন, এমন সন্তান এমন স্ত্রী আমাকে দান করুন, যে স্ত্রী সন্তান আমার চোখের শীতলতার কারণ হবে, চক্ষু শীতল হবে, যে স্ত্রীর দ্বারা আমার চক্ষু শীতল হবে, অন্তর জোড়াবে, চোখ জোড়াবে, যে সন্তানের মাধ্যমে, স্ত্রীর মাধ্যমে আমি আদর্শবান হব, যারা আমার সমাজের আদর্শের প্রতীক হবে, এমন সন্তান স্ত্রী আমাদেরকে দান করুন। আমিন।